হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে ক্লাস 11 ম্যাথমেটিক্স স্টার্ট করব, ঠিক আছে? ক্লাস 11 ম্যাথমেটিক্স স্টার্ট করছি। এর প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার 1 স্টার্ট করব। এই চ্যাপ্টার 1 তোমরা কিন্তু ক্লাস 9-এ অল্প পড়ে এসেছো। এটা হচ্ছে সেট থিওরি, ঠিক আছে? সেট থিওরি, অথবা এটাকে আমরা বাংলায় কি বলছি, সেট তত্ত্ব, ঠিক আছে? তাহলে সেট তত্ত্ব, সেট কি, কিভাবে একটা সেট গঠিত হয়, সেটা কিন্তু আমরা আগেও জেনেছি, ক্লাস 9-এ অল্প পরিমাণে জেনেছি, ঠিক আছে? কিন্তু এখানে আমরা বিস্তারিতভাবে জানবো। প্রথমেই বলে দিচ্ছি সেট কি, ঠিক আছে? সেট কাকে বলছে? সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট, ঠিক আছে? সেট সম্বন্ধে জানার আগে আমাদের কিছু চিহ্ন জানতে হবে, যেটা দিয়ে আমরা পরে সেট থিওরি যখন বোঝাবো, যেমন ধরো সাবসেট কাকে বলছে, ঠিক আছে? তো তার একটা সাইন আছে, এটাকে বলা হয় সাবসেট। তো সেই ধরনের সাইন, মানে এরপরে সেট তত্ত্বে আমরা অপারেশন করব, তো সেখানে আছে ইউনিয়ন, ইন্টারসেকশন। এইগুলো আমি লিখে লিখে দিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এগুলো তোমরা নোট ডাউনও করতে পারো। আচ্ছা, প্রথম থেকে আমি একটু বলে বলে যাচ্ছি ইম্পর্টেন্ট যেগুলো। তা লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, এগুলো তো সব জানো। এগুলো কিন্তু জানতেই হবে, মানে এগুলো কিন্তু যখন করবে কোনো অপারেশন সেট তত্ত্বের, তখন কিন্তু এগুলো আসবে। এটা লেস দেন সাইন, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষুদ্রতর। আর এদিকে হলে এটা হচ্ছে গ্রেটার দেন সাইন। আর এবারে এখানে এরকম সমান চিহ্ন থাকলে লেস দেন ইকুয়াল টু, এটা হয়ে গেল গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। আর এই এই যে সাইনটা, লেস দেন গ্রেটার দেন তো জানা হলো, তাহলে এই যে সাইনটা, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের সাবসেট, ঠিক আছে? এটাকে আমরা বলবো সাবসেট। এরপরে এরপরে যদি এরকম এর মতো করে এইরকম মাঝখানটা কাটা থাকে, সেটাকে আমরা কি বলবো? বিলংস টু, ঠিক আছে? বিলংস টু আমরা বলবো এটাকে। এরপরে বিলংস টু মানে সেই সেটের অন্তর্ভুক্ত। আর যদি এইটা এরকম ভাবে হয়, এই সাইনটা মানে এইরকম ভাবে এর মতো করে কাটা চিহ্ন, সেটা হচ্ছে ডাজ নট বিলংস টু, ঠিক আছে? ডাজ নট বিলংস টু। ডাজ নট বিলংস টু হয়ে গেল। তাহলে এইভাবে মানে মোটামুটি। এবারে এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন। এরপরে এটা হয়ে গেল ইন্টারসেকশন। কোনো কিছুর মাথার উপরে যে থাকে, যেমন এখানে এ সেট আছে, এর মাথার উপরে সি যদি থাকলো, এর মাথার উপরে ড্যাশ যদি থাকলো, এগুলোকে আমরা কি বলবো? কমপ্লিমেন্টেশন, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখান থেকে জানতে হবে, মানে এই জিনিসগুলো নিয়ে পরে আমাদের পড়া আছে, যে এই সমস্ত কিছু অপারেশনগুলো করতে হবে। আর সাবসেট কি সেগুলো জানতে হবে, এই টার্মগুলো জানতে হবে, টার্মগুলো কি, আর এখান থেকে মানে কোশ্চেনও করতে হবে, ঠিক আছে? তো চলে আসছি প্রথমে সেটের সংজ্ঞা, ঠিক আছে? তাহলে সেটের সংজ্ঞাটা যদি আমরা ইংলিশে বলতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস, এটাকে যদি আমরা বাংলায় করি, বাংলায় কি বলবো? বস্তু সমূহের সংকলন বা সমষ্টি। এটা ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত, ঠিক আছে? যদি ওয়েল ডিফাইন হয় মানে সুসংগত হয়, ঠিক আছে? এবং সংকলনের দুটো বস্তু যেমন ভিন্ন হয়, ঠিক আছে? অবজেক্টস মানে আলাদা আলাদা অবজেক্টস, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? ভিন্ন বস্তু। বস্তুগুলো যদি ভিন্ন হয়, যেমন ধরো এখানে যদি বলো এ একটা অ্যালফাবেট,
ইংলিশ অ্যালফাবেট, তাহলে আমরা এ এ এ এ এইভাবে দিয়ে দিয়ে কি আমরা একটা সেট তৈরি করতে পারি না, কারণ সেটা বস্তুটা আলাদা হতে পারে। আমরা এখানে সেট অফ অল ইংলিশ অ্যালফাবেট বলতে পারি, কারণ এ বি সি ডি ই এফ জি এই সবগুলো আলাদা আছে, ওয়েল ডিফাইন আছে। আমরা জানি এ কি একটা ইংলিশ অ্যালফাবেট, বি কি একটা ইংলিশ অ্যালফাবেট, এটা কিন্তু ডিফাইন করা আছে। তো সেই জন্য আমরা কি বলবো, এটা ওয়েল ডিফাইনও হচ্ছে আর আলাদা আলাদা অবজেক্টসও হচ্ছে। তো সেই জন্য আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে একটা সেট বলবো। তাহলে সেট যদি আমরা বাংলায় এর সংজ্ঞা লিখতে চাই, তাহলে বস্তু সমূহের সমষ্টিকে আমরা সেট বলবো। বস্তু সমূহের সমষ্টি একটি সেট হবে যদি সেটা দুটো জিনিস ফলো করে। এক নম্বর, যদি সেটা সুসংজ্ঞাত হয়, ঠিক আছে, সুসংগত মানে যেটাকে আমরা ওয়েল ডিফাইন বলছি, সুসংগত মানে যেটাকে বলছি, যেমন ধরো কি জিনিসটা কি সেটা যেন বোঝা যায়, ঠিক আছে। যেমন ধরো বলা হচ্ছে যে তোমাদের ক্লাসের সকল লম্বা ছাত্রের সমষ্টি, লম্বা ছাত্র বা ছাত্রীর, লম্বা বা যে কোনো বিশেষণ, ভালো ভালো ছাত্রের সমষ্টি, ঠিক আছে। তাহলে লম্বা কতটা তার হাইট হলে তাকে লম্বা বলা হবে, সেটা কিন্তু আমাদেরকে দেওয়া নেই, সেটা কিন্তু আমাদেরকে ডিফাইন করে দেওয়া নেই যে এতটা হাইট পর্যন্ত হলে লম্বা বলা হবে বা এর থেকে কম হাইট হলে লম্বা বলা হবে না, সেটা কিন্তু বলে দেওয়া নেই, ঠিক আছে। ভালো ছেলে সে কেমন, তার বিহেভিয়ার ভালো হবে না তার মার্কস ভালো হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়নি। তাহলে ভালো ডেফিনেশন নেই, মানে ডিফাইন করা নেই যে কেমন তাকে আমরা ভালো বলবো, তাহলে সেটা কিন্তু একটা সেট হবে না। সমস্ত ভালো ছেলের সেট সেটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে, কারণ ভালো জিনিসটা কি আমরা জানি না। এরপরে নাম্বার 2, এখানে বস্তুগুলো ভিন্ন হতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্ট মানে সেই সেটের মধ্যে একটা যে জিনিস থাকবে, একটা যে বস্তু থাকবে, সেগুলোকে আমরা কি বলবো, এলিমেন্ট, সেগুলো যেন ভিন্ন হয়। তাহলে বস্তু ভিন্ন হবে, তাহলে ভিন্ন বস্তু হতে হবে, বস্তু সমূহকে ভিন্ন হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখছি বস্তু সমূহকে ভিন্ন হতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেটের সংজ্ঞাটা মোটামুটি করে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে কিছু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। কিছু উদাহরণ দিয়ে আমরা বোঝাবো যে সেটা সেট হবে কি হবে না। আমি কিছু বলছি, যেমন মনে করো সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা, এইভাবে এন দিয়ে করে ওটাকে আমরা ডিনোট করি, এইরকম ভাবে এনটা লিখতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল সেট অফ অল ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট এটা ওয়েল ডিফাইন আছে কিনা, আমাদেরকে বলা হয়েছে সংখ্যাটা কি হবে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা ভালোভাবে ডিফাইন করা আছে ম্যাথামেটিক্সে, ঠিক আছে। ম্যাথামেটিক্সে কি বলা আছে, কোনগুলো স্বাভাবিক সংখ্যা, যেগুলো আমরা গুনতে পারি 1 2 3 4 5, এইভাবে গুনে গুনে আমরা কিন্তু ইনফিনিটি, অসংখ্য নাম্বার পর্যন্ত যেতে পারি। তো সেটাই হচ্ছে মানে এইভাবে 5 6 করে, যেটাকে আমরা সাধারণভাবে গুনতে পারি, জিরো কিন্তু এর মধ্যে আসবে না। তাহলে এটাই কি হয়ে যাচ্ছে, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা ডিফাইন করা আছে, ওয়েল ডিফাইন আছে, আর প্রত্যেকটা, এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট কি আছে, আলাদা আলাদা আছে। তো সেই জন্য এটা কি হয়ে গেল, একটা সেট হয়ে গেল। তাহলে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা সেট, একটা কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। এরপরে কি আছে, যে কোনো কিছু তোমরা ধরতে পারো, ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে, বাংলার মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ঠিক আছে, এভাবে চৈত্র মাস পর্যন্ত, সেটা একটা সেট হয়ে যাবে। এবারে আমি আগে যে উদাহরণটা দিলাম কি, সমস্ত ভালো ছেলের সেট, ঠিক আছে, বা সমস্ত ভালো সিনেমা, ঠিক আছে, বা ফানি সিনেমা সেট, ঠিক আছে, বা কমেডি সিনেমা সেট,
ফানি। আচ্ছা ফানি তো ফানিটাকে কি বলা হয়, ফানি বা কমেডি সিনেমা সেট, সেট অফ অল ফানি মুভিজ। তো এখানে ফানি মানে কি, ঠিক আছে, আমরা তো জানি না ফান ফান করছি কখন। আমি আমার যেটাতে মনে হচ্ছে যে আমি ফান করছি, আমি মজা পাচ্ছি, অন্য কেউ তো মজা নাও পেতে পারে। তো দেখবে যেখানে বিশেষণ আছে, ঠিক আছে, ফানি বলবে, স্যাড বলবে, ঠিক আছে, এখানে ফানির জায়গায় কমেডি হতে পারতো, স্যাড মুভি থাকতে পারতো, ঠিক আছে, সরি স্যাড থাকতে পারতো। অন্য কাউকে স্যাড লেগেছে, তোমার লাগেনি, তো সেটা সেটা তো তুমি প্রত্যেক মানুষের উপর ডিফাইন আলাদা আলাদা আছে না, প্রত্যেক মানুষ আলাদা আলাদা করে সেটা ভাবছে। তো সেই জন্য এখানে স্যাড বা ফানি বা কমেডি এগুলো ভালো করে ডিফাইন করা নেই। তো সেই জন্য আমরা কি বলবো, কি এটা আমরা সেট হিসাবে ধরতে পারবো না, ঠিক আছে, এটা সেট হবে না। তাহলে আশা করছি বোঝা গেছে যে সেট কোনটাকে আমরা সেট বলবো আর কোনটাকে সেট বলবো না, ঠিক আছে। তাহলে এখানে সেট হলো। এরপরে আছে সেটের কিছু কিছু আরো কিছু কিছু সংজ্ঞা, ঠিক আছে, যেমন সেটের এখানে এলিমেন্ট কাকে বলবো, বা মেম্বার অর এলিমেন্ট অফ এ সেট। যেমন সেটের সদস্য সংখ্যা, ঠিক আছে, সদস্য কোনগুলোকে বলবো, যেমন এখানে এই সেটের সদস্য কোনগুলো 1 2 3 4 5, মানে সেটের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকেই আমরা কি বলবো, সেটের মেম্বারস, ঠিক আছে। তাহলে এই সেটের মেম্বার কোনগুলো 1 2 3 4 5 এগুলো। তাহলে মেম্বারস বা এলিমেন্ট, সদস্য বা পদ, তাহলে সেটের মধ্যে যে সমস্ত বস্তু সমূহ আছে সেই সমস্তকে তাদের কি বলবো, সদস্য বলবো, ঠিক আছে। সেটের মধ্যে থাকা বস্তু সমূহকে আমরা সেই সেটের সদস্য বলবো, বা সেই সেটের সদস্য বলা হয়, সমূহকে সেই সেটের সদস্য বলা হয়, ঠিক আছে, বলা হয়। এখানে বোঝা গেল। আচ্ছা সেটকে আমরা দুভাবে লিখতে পারি, ঠিক আছে, সেটা আমরা পরের ভিডিওতে করব, ঠিক আছে। আমি প্রথমের ভিডিওতে এত লম্বা করতে চাইছি না, সেটা এর পরের সমস্ত আসবে ইউনিট ওয়াইজ, যা সমস্ত তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাসের সমস্ত কোশ্চেন আনসার করিয়ে দেবো আমি, এবং তোমরা যদি কোনো জায়গাতে আটকাও আমি সেই সমস্ত কোশ্চেনেরও আনসার করিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ খুব ভালোভাবে বুঝিয়ে এবং এর থেকে যা যা কোশ্চেন আসে সে সমস্ত কিছু কোশ্চেন করিয়ে আমি এই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করাবো। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও বা তোমরা যদি বুঝতে পারো আমি কিভাবে পড়াচ্ছি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের ভিডিও নিয়ে আমি পরের দিন ফিরে আসবো, ঠিক আছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।